এই দিদি, তুই রাস্তা গিয়ে ভিক্ষা করছিলি কেন? রাস্তায় গিয়ে ভিক্ষা করছে বন্ধুরা। বাবা অসুস্থ, আমাদের সংসার চলবে কি করে? সংসার কদিন চলে বাদেই না তোর তাই। বিয়ে, আমার কলেজের খরচা। বাবা, আমার বিয়েটা আর হবে না। কেন? রায়বাড়ি থেকে বলে দিয়েছে ওরা কোনো ভিখারি পরিবারের সাথে সম্পর্ক করবে না। ভিখারি বাড়িতে ঠিক আছে বিয়ে মিষ্টি, দেবে না। আমি তোর অন্য ছেলেদেরকে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, কোনোদিন কোনো ছেলে আমাকে বিয়ে করবে না বাবা। এই অপায়টার যন্ত্রণায় আমার মা আমাদের ছেড়ে চলে গেছে, এখন আমিও মায়ের কাছে চলে যাচ্ছি। মিষ্টি, চলে গেল পিয়ালি সবাই মায়ের তোমাকে কাছে। ছেড়ে চলে যাচ্ছে, আমাকে একটু বিষ খাইয়ে মেরে দাও না বাবা। ও কথা বলতে নেই সৃষ্টি। কিছুক্ষণ পর আসুন ম্যাডাম। বৃষ্টি বলছি ও এটা কি সৃষ্টি সৃষ্টি দাসের দুই বাড়ি? বোনের নাম। হ্যাঁ স্যার বলুন। ও আচ্ছা, এই তো। বলছি আপনার মেয়ে আমাদের কলেজ থেকে এডুকেশনে সারা পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছে। একটা প্রতিবন্ধী মেয়ের এই বিরাট সাফল্যের জন্য সরকারের পক্ষ থেকে ওকে ভারত রত্ন পুরস্কার দেওয়া হবে, আর আমাদের কলেজের পক্ষ থেকে ওকে চাকরি দিয়ে অধ্যাপিকা করা হবে। স্যার আমার মেয়ের জীবনটা অনেক ঠিক কষ্ট। আছে ঠিক আছে, আপনি ওকে আমার বাড়ি নিয়ে আসুন। চলুন ম্যাডাম। তুই কলেজে চাকরি পেয়ে গেছিস মা, আমাদের আর কোনো কষ্ট নেই। বাবা, আমি বিয়ে করেছি। সংকেত, তুই বলেছিলি এটা সেই ভিখারির মেয়েটা না? বাবা, ও এখন ওর বাবার কাছে থাকে না, ওর মায়ের কাছেই থাকে। দেখ সংকেত, মায়ের আমি কাছে বাবা মা কাউকে থাকে। চিনি না। আমি একজন প্রিন্সিপাল, সমাজে আমার একটা সম্মান আছে। তুই আগে ওর মাকে ডাক, ওর মায়ের সাথে কথা বলে তবে আমি ওকে বৌমা বলে মানবো। ইনিই মিষ্টির মা। কোথায় যেন দেখেছি। রাজি হয়ে গেল। বাবু, আমার ডেরাই যাবে? দেখুন, আমি একজন কলেজের প্রিন্সিপাল, সমাজ সচেতন করা আমার কর্তব্য। এসব আর করবেন না। চল সংকেত। আপনি একদিন রাস্তায় আমার গাড়ি থামিয়ে আমাকে আপত্তি করেছিলেন না? একটা পতিতা মায়ের মেয়েকে আমি কখনোই এ বাড়ির বৌমা বলে মেনে নেব না। আমাদের কলেজের একটা প্রতিবন্ধী মেয়ে ভারতরত্ন পেয়ে আমাদেরই কলেজের অধ্যাপিকা হয়েছে, ওকে আমি এ বাড়ির বৌমা করব। মিষ্টি, আমার বাবার কথাই শেষ কথা। আমি এই মেয়েকেই বিয়ে করবো, তুমি আসতে এই পারো। মেয়েকে বিয়ে করবে। দাঁড়াও মা। স্যার, আমার মায়ের জন্য আমার বোনকে কেন দোষী করছেন? তাছাড়া কারো সুখ কেড়ে নিয়ে কখনো সুখী হওয়া যায় না স্যার। সৃষ্টি, দারুণ কথা হ্যাঁ বলেছে। স্যার, ওকে মেনে নিন। আরে জামাই, শাশুড়ি মা, আপনার মেয়ে রাগ করেছে, কি করে রাগ ভাঙায় বলুন তো? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে মেয়ে রাগ করেছে তাই শাশুড়ি মায়ের কাছে এসে রাগ ভাঙানোর পদ্ধতি শেখার জন্য। বন্ধুরা, ময়না, তুমি রাগ করো না, তুমি যা চাও আমি তাই দেবো। আচ্ছা ঠিক আছে, তোমার ফোনে যত টাকা আছে সব আমার শাশুড়ি ফোনে এখন transfer ময়না হয়ে গেছে। তা কি করে হয়? করো। না না জামাই, ওরকম বলবে না, তাহলে কিন্তু আমার মেয়ে রাগ ভাঙবে না। মেয়ে তুমি রাগ অর্ডিনাল ফোন ভাঙবে না। করে টাকাটা আমার ফোনে জামাইকে মেরে মিটার transfer করো। পদ্ধতি। বন্ধুরা, হ্যাঁ, সব মেরে দিয়েছে। হ্যাঁ, সব টাকা এইভাবেই মেরে রাগ ভাঙাবো, দিয়েছে। ঠিক আছে? জামাইয়ের এখন সব টাকা আমার অ্যাকাউন্টে। ময়না, তুমি রাগ করো না, তুমি যা চাইবে আমি তাই দেবো। এই তুমি আমার ফোন নিয়ে গেছিলে কেন? আরে আমার ফোনটা খারাপ হয়ে গেছে না, ওই জন্য তো নিয়ে গেছিলাম। সাহেবের বোন খারাপ। আরে তোমার মায়ের সঙ্গে তোমার রাগ ভাঙানো অভিনয় করতে গিয়ে সব টাকা তোমার মায়ের ফোনে মেরে দিয়েছি। সব টাকা মায়ের ফোনে মেরে দিয়েছে। তোমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করার প্ল্যান করেছি আর তুমি আমার টাকা দিয়ে চলে আসছো। উচিত শিক্ষা দিয়েছে বউকে। বাবা, মা কোথায়? আরে তোর মাকে জামাই কি টাকা মেরে দিয়েছি, সেই টাকা পেয়ে তোর মা সংসার ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। সংসার ছেড়ে দিয়ে পালিয়ে গেছে মা। কোথায় গো? যেমন মায়ের তেমন মেয়ে। জমিদার বাবু, আপনি আমার বাবাকে মারছেন কেন? তোর বাবা আমার জমিনে চাষ করবে না বলছে। জমিনে চাষ করবে না, জমিদার বাবুর জমিতে। কি চাষ করবেন? করবেন না। তোর বাবা যদি চাষ না করে, চাষিদের জমি দখল করে আবার চাষিদের চাষ করাচ্ছে। থানায় চলো। যা, কোনো লাভ হবে না। থানার বড় বাবু আমার ছেলে। থানার বড় বাবু জমিদার বাবুর ছেলে। বাবা, এই তো ছেলে চলে এসেছে বাবাকে অ্যারেস্ট ইউ আর করতে। আন্ডার অ্যারেস্ট বাবা। ভগত, তুই তোর বাবাকে অ্যারেস্ট করবি? মা, আমি একজন আইনের রক্ষক, আর আইনের কাছে বাবা মা বলে কিচ্ছু হয় না। অপরাধী অপরাধী হয়। দুধ কলা দিয়ে আমি তো কাল সব পুষেছি গো। এত টাকা দিয়ে লেখাপড়া শিখিয়ে চাকরি পেয়ে আমাকে বলে অপরাধী? তুমি এতকাল এনার জমি জায়গা দখল করে এনার উপরে অত্যাচার করেছো, আর সেই টাকায় আমাকে লেখাপড়া শিখিয়েছো। তাই এনাকে আমি সসম্মানে এনার ন্যায্য বিচার দিতে চাই। চলো বাবা। ন্যায্য বিচার তোর দিতে এত বড় চাই। সাহস, তুই আমার নামে থানায় নালিশ করিস? অ্যারেস্ট করে নিয়ে চলে গেল বাবাকে। হ্যাঁ খগেন, তো সব জমি আমি ছেড়ে দেবো। শুধু জমি না, তুমি এই বাড়ির চাকর হয়ে আমার ঠাকুরদাকে খুন করে এই বাড়ি দখল করে রেখেছো। বাড়িটাও ছাড়তে হবে। ঠিক আছে, দিয়ে দেবো। এইবার চাকরই লাগছে। এই নিন কোদাল। কি গো, এবার আমরা কোথায় যাব? চলো গাছতলায় গিয়ে থাকবো। তাই চলো বাবা। দাঁড়াও, আমার সমস্ত সম্পত্তির মালিক আমার একমাত্র মেয়ে পৌলমী। এই পৌলমীর সঙ্গে আমি ভগতের বিয়েতে সমস্ত সম্পত্তির মালিক আমি ভগতকে করতে চাই। তো দেখুন আজকের খেলায় কে জেতে। আমরা সবাই চাঁদের আলো ক্যাফেতে গিয়ে টেবিলে বসার সাথে চাঁদের সাথে আলো এই ক্যাফেতে ভাইটা চিকেন এসছে ললিপপ বন্ধুরা। এনে দিল। সঙ্গে সঙ্গে থাবা মেরে সবাই নেমেছে চিকেন করে ললিপপ দিতে খাবে চাইছিল। সবাই কিন্তু আমি মিলে। বললাম, দাঁড়াও, এই কোল্ড ড্রিঙ্কসের বোতলটা টেবিলের উপরে ঘোরাবো, এর মাথা যার দিকে নিশানা করবে সেই খাবে, ঠিক আছে? তো দেখা যাক প্রথমে কাকে নিশানা করে। সায়ন সায়ন জিতে নিল পেয়ে একটা গেল চিকেন একটা ললিপপ, কিন্তু সবার জিভে জল। ললিপপ। দেখা যাক বোতলটা এবার কাকে নিশানা করে।
ও গড, সিধা সাহেবের দিকে। তাই সাহেব আর বেশি দেরি না করে একটা চিকেন ললিপপ নিয়ে মুখে ঢুকিয়ে নিল। দেখা যাক এবার কি হয়। সত্যি সাহেব এতটাই ভাগ্যবান যে দ্বিতীয়বারও ভাগ্যের চাকা ঘোরাতে সাহেবের দিকেই নিশানা করলো। তো এবারে দেখুন কাকে নিশানা করে। নেক্সট পিয়ালির কপালে জুটে গেল একটা চিকেন ললিপপ। দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় প্রতীক্ষার পর ভাগ্যক্রমে একটা চিকেন পিয়ালিও ললিপপ পেয়ে পেয়ে গেছে। পিয়ালি ভীষণ খুশি। কিন্তু মনে হয় আমার শূন্য কপালে কিছুই নেই। আশ্চর্য, বোতলটা আপন গতিতে ঘুরে ভদ্রভাবে আমার এবার বউকে বউ দেখিয়ে পেয়ে দিল, কিন্তু গেছে। আমার কপালে কিছুই জুটলো না। হ্যাঁ, আর অরবিন্দর কপালে কিছু নেই। পেছনে লাইট ম্যানের জিভে জল। ওই দেখো আবার সায়ন, তার মানে আজকের লাকি ম্যান শুধু সায়ন। না চিটিং করবো না তো, লাস্ট চান্স। এবারে যদি না পড়ে আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো। কিন্তু না, আমাকেই নিশানা করলো, তার মানে এটা মানুষের আশীর্বাদ। মনে হয় আমার কপালে কিছুই নেই। আপনাদের শক্তিশালী আশীর্বাদ আবার পেয়ে গেল অরবিন্দদা। আমাকে নিশানা করলো, কিন্তু এটা আমি খাবো না। যেহেতু সবাই পেয়ে গেছে, স্নেহা পায়নি, তার মানে খেলা আজকের এখানেই শেষ। তাই স্নেহাকে এটা আমি আমার পক্ষ থেকে দিচ্ছি। তো এবারের বিশ্বকাপ ফুটবল খেলায় আপনারা কে কার পক্ষে ছিলেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। খেলাটা শেষ হয়ে গেল।